একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সব ভালো আছেন। আপনারা জানেন একটি সার্কিট যতই ভালো থাকুক সেটার কোনো দামই নেই যদি পিকচার টিউবটি খারাপ থাকে। সার্কিট যতই ফ্রেশ থাকুক নতুন থাকুক, যদি পিকচার টিউবে ভালোভাবে যদি কাজ না করে, পিকচার টিউব যদি শর্ট থাকে, তাহলে কিন্তু আপনার ছবিটি কখনোই কিন্তু ভালোভাবে আসবে না। মূলত একটি পিকচার টিউবেই কিন্তু আপনার ছবিটি অনেক সুন্দর করতে সাহায্য করে। সেই পিকচার টিউব নিয়ে আজকে আলোচনা করব, কীভাবে আপনারা পিকচার টিউবে শর্ট বের করবেন। একবার দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমাকে দিছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দুইটি পিন কিন্তু সে কন্টিনিউ মোডে রেখেছে এবং সেখানে কিন্তু বিপ সাউন্ড দিছে। বিপ সাউন্ড কেন দেয় সব কিছু বিস্তারিত আজকে আলোচনা করব। কীভাবে পিকচার টিউব আপনারা ভালো মন্দ যাচাই করবেন মিটার দিয়ে, সেগুলো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটির সাথেই থাকবেন, টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনারা মিস করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আপনারা জানেন যে সম্পূর্ণ পিকচার টিউবে আপনারা এই যে কালেকশনের মাধ্যমে যে বেইজ যে আছে, বেইজের মাধ্যমে কিন্তু আমাদের পিকচার টিউবে কিন্তু পিনের মাধ্যমে যে 180 ভোল্টেজ, হিটার ভোল্টেজ, অন্যান্য RGB সেকশনের বিভিন্ন সিগন্যাল কিন্তু গিয়ে থাকে এই বেইজের দ্বারা। এরপর আপনাদের ইউক কয়েলের মাধ্যমে কিন্তু পিকচার টিউবে কিন্তু বিভিন্ন সিগন্যাল যায়, ভার্টিক্যাল হরিজন্টালের যে সিগন্যালগুলো হয় সেগুলো কিন্তু যায়। এখন বিষয় হলো, একবার একটি ভিডিও পাঠাইছে যে এখানে দেখেন এখানে যে পিকচার টিউবের পিছনে দুইটি পিন কিন্তু এরকম বিপ সাউন্ড দেয়। এটা নিয়ে আমি বিগত দিনে ভিডিও বানাইছিলাম। এটার বিপ সাউন্ড দেওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন যে হিটার ভোল্টেজ আছে, হিটার ভোল্টেজের সাথে মূলত বিপ সাউন্ড করবে। গ্রাউন্ডের সাথে আর হিটার ভোল্টেজ যদি আপনারা অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু বিপ সাউন্ড দেবে। এটা শুধু আপনার টিভিতে সমস্যা না, যে কোনো টিভিতেই কিন্তু এই সমস্যাটি আছে। আর এটা সমস্যা না, এটা হিটার ভোল্টেজে মূলত ওখানে মূলত এসি কারেন্ট থাকে। এসি কারেন্ট যেখানে থাকবে পিকচার টিউবে, সেখানে কিন্তু কন্টিনিউ কিন্তু যে বিপ সাউন্ড সেখানে কিন্তু আসবে। আর আপনারা যদি অ্যানালগ মিটার দিয়ে দেখেন তাহলে কিন্তু সেখানে কিন্তু শর্ট দেখাবে। মূলত এটা শর্ট না। যদি আপনারা হিটার ভোল্টেজ ছাড়া অন্য অন্য পিনগুলোতে যদি দেখেন যে এখানে বিপ সাউন্ড দেয় তাহলে সমস্যা। তবে হিটার ভোল্টেজের সাথে যদি বিপ সাউন্ড দেয় তাহলে সমস্যা না। হিটার ভোল্টেজের সাথে কিন্তু বিপ সাউন্ড দেবে, কারণ সেটি সরাসরি এসি ভোল্টেজ ওইখানে ঢোকে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনারা যে মাধ্যমে দেখবেন সেটি হলো, আপনারা যে বিভিন্ন যে পিনগুলো আছে সেই পিন যদি এক একটা পিন আপনারা প্রথম থেকে প্রত্যেকটা পিনের সাথে যদি কোনো একটি আপনার হিটার ভোল্টেজ ছাড়া কোনো একটি যদি বিপ সাউন্ড দেয় তাহলে আপনারা বুঝতে হবে যে পিকচার টিউবটি শর্ট আছে। অনেক সময় দেখা গেছে আমাদের বিভিন্ন এই যে দেখেন রেজিস্ট্যান্স এবং ট্রানজিস্টরগুলো আমরা কিন্তু ফেলে দিই, আবার 180 ভোল্টেজ চেক করি যে আমাদের কালার সমস্যা হলে, লাইটিং সমস্যা হলে বা ভিডিওতে কোনো সমস্যা হলে কিন্তু আমরা কিন্তু সার্কিটটি কিন্তু বিভিন্ন রকমের কিন্তু দেখে থাকি। তো আপনারা যদি এরকম প্রত্যেকটা পিনের সাথে যদি টাচ করেন, এক একটা পিনের সাথে এক একটা যদি টাচ করেন, আর কোনো একটি পিনের সাথে হিটার ভোল্টেজ ছাড়া কোনো একটি পিনের সাথে যদি এরকম বিপ সাউন্ড আসে তাহলে বুঝতে হবে সেই পিকচার টিউবটি শর্ট আপনারা মিটার দিয়ে এরকম মাপতে পারবেন। তাই প্রত্যেকটা সাথে কন্টিনিউ মোডে রেখে আপনারা মাপতে পারবেন। যদি আপনাদের অ্যানালগ হয় তাহলে আপনারা দেখবেন, আমি একটু আপনাদেরকে দেখাই। আমার দেখেন এখানে একটি অ্যানালগ মিটার আছে। তো অ্যানালগ মিটারটি আপনারা অবশ্যই কন্টিনিউ মোডে রেখে এখানে এই যে ওমসে রাখবেন। ওমসে রাখার পর প্রত্যেকটা পিনের সাথে আপনারা দেখবেন যে এখানে কোন কাটাটা এখানে সম্পূর্ণ আসছে, হিটার ভোল্টেজটা এখানে সম্পূর্ণ আসবে। আর একটিও যদি এখানে সম্পূর্ণ যদি মিটারটি কাটাটি যদি আসে তাহলে আপনাদের পিকচার টিউবটি 100% শর্ট আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের সার্কিট থাকলেও আপনারা এরকম টেস্ট করতে পারবেন। যদি আপনাদের কাছে সার্কিট থাকে তাহলে আপনারা টেস্ট করতে পারবেন পিকচার টিউবটি খারাপ না ভালো। আর যদি সার্কিট না থাকে মিটার মাধ্যমে দেখতে পারবেন। তো মোট কথা হলো, পিকচার টিউব যদি ভালো না থাকে তাহলে সার্কিট যতই লাগান, অনেক সময় সার্কিট নতুন কিনেন তারপরেও দেখেন সমস্যাটি রয়ে যায়। তো আশা করি এরকম আপনার শর্ট বের করবেন। আর যে ভাই দেখছেন যে একটির সাথে একটি কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে, কেন দিচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনিও এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সামনে আরও এলইডি টিভি এবং সিটি টিভির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। গ্রুপে যারা এখনও জয়েন হননি, আমার ভিডিও দেওয়ার ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ।